পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল সামুদ্রিক প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার সকালে সৈকতের ডিসি পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের সঙ্গে কচ্ছপটি তীরে উঠে আসে। স্থানীয়দের ধারণা, ডিম পাড়ার উদ্দেশ্যে উপকূলের কাছাকাছি আসার সময় দুর্বল হয়ে পড়ায় কচ্ছপটি তীরে ভেসে এসেছে। উদ্ধারকারীরা জানান, স্বাভাবিকের তুলনায় প্রাণীটি অনেকটাই দুর্বল অবস্থায় ছিল। প্রথমে কচ্ছপটিকে এক ফটোগ্রাফার দেখতে পান, পরে তিনি পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যদের বিষয়টি জানান। গেস্টের জন্য ঘোরাঘুরি করতেছি, পরে দেখি যে একটা কচ্ছপ উল্টে রয়েছে। তো পরে ভাবছি যে মারা গেছে, পরে দেখি যে না, এটা জীবিত আছে। জীবিত থাকার কারণে পরে আমরা এটা দিক করে দেওয়ার পরে তাৎক্ষণিক ওই বাচ্চু ভাই, রাজু ভাই, তারপর সবাইকে আমরা ফোন দিই। উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী কচ্ছপটির ওজন প্রায় 35 থেকে 40 কেজি। প্রাথমিকভাবে এটি বিরল অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে। সকালবেলা হঠাৎ করে বিচ থেকে এক ফটোগ্রাফার সাইবুল নামে আমাদেরকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া প্রাইমারিকের সংলগ্নে বিচে একটি কচ্ছপ ভেসে এসে আটকা পড়েছে বলে। তো আমরা সাথে সাথে উপর যারা সদস্যরা আছি, পরিবেশ রক্ষা আন্দোলন নিয়ে কাজ করি, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি যে একটি অলিভ প্রজাতির জীবিত একটি কচ্ছপ ভেসে এসেছে। আমরা সাথে সাথে কচ্ছপটিকে সমুদ্রে নামিয়ে ওর শরীরের বিভিন্ন অংশে নোনা এবং শ্যাওলায় জর্জরিত ছিল, ওগুলো প্রাথমিক পরিষ্কার করে ওকে মোটামুটি সুস্থতার ভিতরে নিয়ে এসে এখন আমাদের অবজারভারে রেখেছি, যাতে এটার কোনো সমস্যা না হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মারুফ বিল্লাহ বলেন, খবর পাওয়ার পর একজন চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বন বিভাগের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে। আবুল কালাম জানান, কুয়াকাটা বিট কর্মকর্তা রুবেল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এ বিষয়ে বিট কর্মকর্তা জানান, এটা হচ্ছে বাংলাদেশের বা বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ, যেটা ওটা একটা ভেসে আসে। তো এটার অবস্থা খুবই মর্মান্তিক অবস্থা, খুবই খারাপ অবস্থা। এবারে পানিতে ছাড়লেও যেতে পারতেছে না, ও ঢেউয়ের সাথে যুদ্ধ করে যেতে পারতেছে না, ওই একবারে অসুস্থ। তো এখানে ভেটেনারি যে চিকিৎসক আছে, ওনারে খবর দেওয়া হয়েছে। উনি আসলে ওনারে স্যালাইন দিয়া, মেডিসিন দিয়া ট্রিটমেন্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যবেক্ষণে রেখে আবার গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।